বোর্ডের ককবরক পরীক্ষায় বাংলা হরফে লেখার বিষয় এই পর্যন্ত নিজ অবস্থানে অনড় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। তবে পরিষ্কার জানিয়ে দিলেন সিবিএসইর সিদ্ধান্তের দিকে তিনি তাকিয়ে আছেন। সিবিএসইর গাইডলাইন প্রাপ্তির পর প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্বশেষ আশ্বস্ত করলেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। কোনো সরকার স্বীকৃত ভাষার সরকার স্বীকৃত লিপি যদি না থাকে তবে যা হওয়ার তাই এখন চলছে। রাজ্যের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠীর মাতৃভাষা ককবরক। 1979 সালে এই ককবরক ভাষার সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, প্রায় 40 বছর পরেও এই ককবরক ভাষার আজ পর্যন্ত সরকারি স্বীকৃত লিপি জোটেনি, যা নাকি এই ককবরক ভাষাভাষীদের ক্ষেত্রে অবমাননা ও বঞ্চনার এক বলিষ্ঠ উদাহরণ। নিউজ ভ্যানগার্ড বহুবার এই ককবরক ভাষার সরকার স্বীকৃত লিপির ব্যাপারে ককবরক ভাষাভাষী এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া সংক্রান্ত দাবি জনদরবারে পৌঁছে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এর মধ্যে বোর্ডের ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলা হরফে লিখতে হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরীর মৌখিক ফরমানে রাজ্যে নতুন বিতর্ক সৃষ্টি। বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন ছাত্র ও অন্যান্য সামাজিক সংগঠন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর গণ চৌধুরীর ফরমানের তীব্র বিরোধিতা করেছেন। শুরু হয়েছে প্রতিবাদ, ডেপুটেশন, বিরোধী দলনেতার মামলার হুঁশিয়ারি, আন্দোলনের প্রস্তুতি। এই অবস্থায় বোর্ডের ককবরক পরীক্ষায় বাংলা হরফে লেখার বিষয়ে এ পর্যন্ত নিজ অবস্থানে অনড় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। আবারও মৌখিকভাবে পরিষ্কার জানিয়ে দিলেন, বোর্ডের ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলা হরফেই লিখতে হবে। তবে সিবিএসইর গাইডলাইন প্রাপ্তির পর প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। না, কোনো উত্তর দিল্লি থেকে এখনো আসেনি, তো ওরা এভাবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে অসুবিধা হয়। তো যাই হোক, উনি বললেন কিছু এখনো আসেনি, যদি আসে তাহলে আপনাকে জানিয়ে দেব। যারা বিভিন্ন চিঠি দিয়েছেন তাদের আমি এখনো বলি, আমি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য যথেষ্ট আমি ফিল করি, অবশ্যই ফিল করি। ওদের এগুলো কতটুকু কি করা যায় আমার এখনো মনের মধ্যে আছে। তবে আপাতত আমার যেটা নিয়ম আর প্রথম যেটা বলেছি সেই পয়েন্ট থেকে এখনো এই মুহূর্ত আমি সরে আসিনি, মানে ওরা যেন বাংলা মাধ্যমে পরীক্ষা দেয় সেটাই আমি বলবো। তোমরা বাংলা মাধ্যমে পরীক্ষা দাও, তাহলে তোমাদের প্রতি আমি জাস্টিস দিতে পারবো, সঠিকভাবে খাতাটা মূল্যায়ন হবে। অন্যভাবে হলে আমার এখানে ব্যবস্থাপনা সেভাবে ঠিক মতো নেই, একটা ইনজাস্টিস হতে পারে, এটাই আমার ভয়, এটাই আমার আশঙ্কা, এই জন্য আমি নিষেধ করেছি। আর এই হচ্ছে আমার বক্তব্য। তবে টিবিএসসির বোর্ড পরীক্ষার কিন্তু এক মাসও বাকি নেই। 1 মার্চ থেকে শুরু হয়ে যাবে টিবিএসসির বোর্ড পরীক্ষা তথা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এই পরিস্থিতিতে বোর্ডের বিশেষ করে ককবরক পরীক্ষার লিপি সংক্রান্ত বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এতে কিন্তু মূলত পরীক্ষার্থীরা দুরল্যমান অবস্থায় সম্মুখীন। এই ব্যাপারে অনতিবিলম্বে বোর্ড কর্তৃপক্ষের সঠিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া বাঞ্ছনীয়। সিবিএসইর গাইডলাইন পেলে এ ব্যাপারে কিছু একটা করা যায় কিনা পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর গণ চৌধুরী যে অভিমত ব্যক্ত করলেন, এতে কিন্তু সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের প্রাক পরীক্ষার মুহূর্তে ঝুলিয়ে রাখার মতো ব্যাপার হলো। মূলত কোনো সরকার স্বীকৃত ভাষার সরকার স্বীকৃত লিপি যদি না থাকে, যা হওয়ার তাই এখন চলছে, যা নাকি দুঃখজনক এবং সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে রাজ্যের দ্বিতীয় জাতিগোষ্ঠীর জনসাধারণের মাতৃভাষার লিপি বঞ্চনার এক অনন্য দলিল। তবে মনে রাখতে হবে, একটা স্বার্থান্বেষী অর্থ পিপাসুর দল রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টায় লিপ্ত। এই চক্রান্তকারীদের উদ্দেশ্য যেন সফল না হয় সেদিকে আপামর রাজ্যবাসীকে নজর রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।